আজকে আমার অতিথি হলো গল্প, আর গল্প এসেছে তার মায়ের সাথে। তিনি হলেন সুষমা সরকার, তিনি একজন অভিনেত্রী। কেমন আছো গল্প? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপু কেমন আছেন? খুব ভালো আছি। আর দুরন্ততে আসতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গল্পের সঙ্গে। আচ্ছা গল্প, তুমি কি কি রান্না করতে পারো বলো তো? ব্রাউনি, কুকিজ। আমি শুনেছি তুমি খুব ভালো রান্না করো এবং তুমি সেটা রেস্টুরেন্টে দাও, তাই কি? হ্যাঁ, ওর কুকিজ খুবই পছন্দ করে সবাই, বিশেষ করে মিমি আপা আমাদের রেস্টুরেন্টে আসে, সেখান থেকে তার কুকিজগুলো সে খায়ও এবং নিয়েও যায়, তার বাবার জন্য নিয়ে যায়। তাহলে আমিও যাব একদিন, খেয়ে নেব, তাই তো? গল্প, তুমি এত ভালো ব্রাউনিজ আর কুকিজ বানাও, আজকেও কি তাই করবে? না, আমি আজকে কাঁচা মিঠা আমের শরবত বানাবো। খুব মজা হবে, তাই না? দেখে আসি তাহলে কাঁচা মিঠা আমের শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কাঁচা মিঠা আমের শরবত বানাতে যে যে উপকরণ লাগছে: কাঁচা আম, পুদিনা পাতা, চিনি, বিট লবণ এবং পানি। কাঁচা আমটা দিয়ে দিলে, কি দিচ্ছ? চিনি। চিনি। তুমি তো 3 গ্লাস বানাবে না নাকি? হ্যাঁ। আমাকে দেবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তুমি চিনি দিয়ে দাও। কি দিচ্ছ? বিট লবণ। বিট লবণ। তারপর কি বাকি? পুদিনা পাতাটাও কি এর সাথেই ব্লেন্ড হবে? হ্যাঁ। হ্যাঁ। এতগুলো? ব্যাস হয়ে গেছে। এখন তো এটা পরিবেশন করতে হবে, তুমি গ্লাস নিয়ে আসতে পারো? হ্যাঁ। ঠিক আছে। এই শরবতটা তৈরি হয়ে গেল। এটা কি তুমি ঠান্ডা করে খেতে চাও নাকি বাইরে এরকমই রাখবে? ঠান্ডা। ঠিক আছে গল্প, আমি তাহলে এটা ফ্রিজে রাখি, তুমি আমাকে একটু সাহায্য করো, ফ্রিজের দরজাটা খুলে দাও। শরবত এমনিতেও মজা লাগে, কিন্তু ঠান্ডা করে খেলে খুব বেশি মজা। সেই যে কোনো শরবতই ঠান্ডা খেতেই ভালো লাগে। হ্যাঁ, সেটাই। দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে কাঁচা মিঠা আমের শরবত। কাঁচা মিঠা আমের শরবত তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে কাঁচা আম, চিনি, বিট লবণ, পুদিনা পাতা এবং পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেই। ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করি মজাদার ও সুস্বাদু কাঁচা মিঠা আমের শরবত। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।